আমরা তারেক রহমানের গদিতে আগুন জ্বালিয়ে দিব ইনশাআল্লাহ। তারেক জিয়া ডরাইছে, ডরাইছে রে ডরাইছে, তারেক জিয়া ডরাইছে, অ্যাকশন টু অ্যাকশন। শহীদ উসমান আদির সন্তানেরা জন্মগ্রহণ করেছে, এক হাতি চলে গিয়েছে, লক্ষ হাতি প্রস্তুত আছে। বাংলাদেশের সংস্কার, আমরা তারেক রহমানের গদিতে আগুন জ্বালিয়ে দিব ইনশাআল্লাহ। কোনো কম্প্রোমাইজ হবে না, কথা খুবই স্পষ্ট। ভালো আছেন, ভালো থাকেন। তো আমরা কি করব সেটা তো আপনারও ভালো করে জানা আছে, যেই ভয়ে লন্ডনে পালায়া ছিলেন। নির্বাচনের আগে তো নয়, শুধু 5 তারিখের পরেও তারেক রহমান কি বাংলাদেশে এসেছে? আসে নাই। পতন হবে আপনার বাংলার মাটিতে। শেখ হাসিনার মতো ক্ষমতায় বসেছ, গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, সিন্ডিকেট চলবে না, কোনো পণ্যের দাম বাড়ানো যাবে না। যদি না দিতে পারো ক্ষমতা থেকে চলে যান, আমরা ক্ষমতা চালাইতে পারবো ইনশাআল্লাহ। তারেক রহমান আপনাদেরকে কিছুই দিতে পারবে না। যদি দিতে হয় তাহলে মসজিদের মিনারে বসে আপনার জুলুমতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে হবে। ছাত্র দল, যুব দল, আজকে তোমাদেরকে বলবো, কই তোমরা আজকে কোথায় গুপ্ত হয়ে গিয়েছ? আজকে যে রাজপথে দেখা যাচ্ছে না, বাসায় কি ঘুমিয়ে আছো নাকি পালিয়ে গিয়েছ? পালানোর জায়গা পাবেন না। প্রধানমন্ত্রী তারেক রহমান মানে ওনার গদিতে আগুন জ্বালাই দিবে, ওনাকে গণধোলাই দিবে, ওনাকে পিটুনি দিবে। এই হচ্ছে বর্তমান বিএনপি সরকারের অবস্থা। খুবই লজ্জাজনক। একজন প্রধানমন্ত্রীকে একটা টুকাই যখন এই ধরনের কথা বলে, তখন খুবই লজ্জাজনক। লজ্জা, কারণ একটা প্রধানমন্ত্রী শুধু প্রধানমন্ত্রী নয়, আমাদের বাংলাদেশের সম্মান। আর ওর মতো টুকাই যখন একজন প্রধানমন্ত্রীকে নিয়ে এভাবে গালিগালাজ করতে পারে যে আপনাকে পিটানো হবে, আপনার গদিতে আগুন জ্বালানো হবে, তখন এর থেকে লজ্জাজনক আমার মনে হয় না পৃথিবীতে আর কোনো কাজ হতে পারে। এই লাইটা কিন্তু বিএনপি সরকারে দিছে। আরেকটি মজার বিষয় কি জানেন? যেখানে জনাব তারেক রহমান সাহেব গতকালকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলনে সাক্ষাৎকার, যেখানে উনি সমস্ত মিডিয়াকে নিষিদ্ধ করে দিয়েছিল, সেখানে তিনি নিজেই গিয়া পার্টিসিপেট করছে। বুঝেছো? নাসির উদ্দিন পাটোয়ারি, আওয়ামী লীগ আইলো বইলা। বাংলাদেশের জনগণ এখন ক্ষিপ্ত হয়ে গেছে। তারেক রহমান, তোমার ফ্যামিলি কার্ড আমরা চাচ্ছি না, আমরা চাই গ্যাস, আমরা চাই বিদ্যুৎ, আমরা এগুলো চাই। তোমাদের ফ্যামিলি কার্ড তোমাদের কাছেই রাখো। কে বলছে? বাংলাদেশের সাধারণ জনগণ বলছে। এগুলা মানুষের ক্ষোভের কথা ভাই। কেমন আপনি যতই বলেন না কেন, এই যে নাসির উদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, এরা বিএনপির বিরুদ্ধে এরকম উঠে পড়ে কেন লাগছে জানেন? কারণ হচ্ছে তারা বিশ্বাস করে নিশ্চয় নাও, এখন পর্যন্ত 5 আগস্টে ম্যাটোক্লাস ডিজাইনের মাধ্যমে যেভাবে তারা আওয়ামী লীগ সরকারের পতন করছে, তারা ঠিক একই ফর্মুলা ইউজ করে বিএনপি সরকারের পতন করবে। এটাই হচ্ছে এদের একমাত্র ম্যাটোক্লাস ডিজাইন। এই যে সাধারণ জনগণ বর্তমান বিদ্যুৎ নিয়ে খেপছে, গ্যাস নিয়ে খেপছে, ইভেন এর সাথে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে আওয়ামী লীগ ডিসেম্বরে উনি ফিরছে। ভাই, এই যে জামাতি বলেন, জঙ্গিবাদী বলেন, এদের দিয়ে কোনো বিশ্বাস নাই। এরা দেখবেন বিএনপি সরকার মানে এটা সেটা করার জন্য এরা আমাদের সাথে যুক্ত, মানে কি আওয়ামী লীগের সাথে এরা যোগ দিয়ে দিবে, দেখতে পারবেন। আর আমরাও সেটা অ্যাকসেপ্ট করব বলে কি আপনি এটাই মনে করেন? ইম্পসিবল। কারণ নাইরা বেলতলায় একবারই যায়। ওরা আমাদের সাথে যুক্ত হবে কেন? কারণ ওরা যে পাপ কইরা গেছে সেটা মুছার জন্য, ক্ষমা চাওয়ার জন্য, ইভেন বিএনপি সরকারকে কিভাবে সরিয়ে নিজেরা আরেকটি ম্যাটোক্লাস ডিজাইনের মাধ্যমে আসতে পারে, এটা হতে পারে। বুঝতে পারছেন? এই যে জনাব তারেক রহমান সাহেবকে তার গদিতে আগুন জ্বালাই দিবে, এটা দিবে, সেটা দিবে, খুবই লজ্জাজনক। কারণ এই তারেক রহমানকে নিয়ে বর্তমান দেখলাম শহীদ ওয়াজিদ জয় থেকে শুরু করে সকলেই খুব ভালো সম্মান দিয়ে কথা বলছে। আসলে সম্মান দেওয়া উচিত, কারণ
একজন প্রধানমন্ত্রী হওয়া দেশের আল্লাহর হুকুম ছাড়া কিন্তু এটা হয় না, তাই না? আর এর থেকেও বড় কথা হচ্ছে জনাব তারেক রহমান শুধু তারেক রহমান নয়, ওনার সাথে আমাদের বাংলাদেশের সম্মান জড়িয়ে আছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু উনি কি আসলে এগুলা মাথায় রাখে? রাজাকার লইয়া উনি এটা করে সেটা করে, এখন রাজাকাররা ওনাকে পেটাতে চায়, রাজাকাররা ওনার গদিতে আগুন দিতে চায়, রাজাকার ওনার কান ধরে নামাতে চায়। বান্দরকে আপনি লাই দিয়ে দিয়েছেন, বান্দর তো এখন আপনার কাঁধে ওইটা মাথার চুল ছিঁড়বে। ছিঁড়ুক, আপনার মাথায় যদিও তেমন চুল নেই, তবে আমার মনে হয় তারা তবলা বাজাতে পারবে না। কি মনে করছেন আপনারা? অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তবে আমি কিন্তু এনজয় করছি।